আর নেতার পিছনে তেল দেওয়ার জন্য ভেঙে দাও, গুড়িয়ে দাও 2 কেজি গম পাওয়ার জন্যে। আবার আমাদের মুসলমানদের ভিতরে এমনও লোক আছে যে বিড়ির গুলাম, বিড়ি পেলে তার দিকে হয়ে যায়। কি বুঝছেন আপনারা বলেন? আপনাদের দিকে নাই ওসব নাকি? বিড়ি পেলে তার দিকে হয়ে যায়, মারতে বিলে মেরে দেয়, আছে না? মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিমিন। তিনি তিনার বান্দাকে এতটাই ভালোবাসেন। কতটা বাবা, বাবা কতটা ভালোবাসে শুনেলেন? মা তার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার হাজার হাজার গুণ, লক্ষ লক্ষ কোটি বেশি ভালোবাসে। লক্ষ লক্ষ কোটি গুণ। জি মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, আপনারা আমার কথা বুঝতে পারছেন না নাকি? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আমি মনে করছি যে হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন নাকি, আমার ভাষা বুঝতে পাচ্ছেন না নাকি, আমি তো এটা মনে করছি বাবা। হ্যাঁ, কিন্তু আজকে জালসার দিনে দেখবেন ঝিলিক মারা পোশাক ঘুরে বেড়াচ্ছে, শুধু ঝিলিক মারা। এরা বেহায়া, লিলজ্জা, হায়া লজ্জা কিচ্ছু নাই। হ্যাঁ, মুসলমান আছে না নাই? মেয়ের মা বাপ বলছে জালসার দিনে ঘুরলো তো কি হলো, কত না কি হবে, উনি কি করতে যে পাপ করিয়ে নিয়ে পালাচ্ছে। এটা আপনারা খেয়াল করেছেন কোনোদিন? কথা বলেন না কেন? কথা বলেন। আজকে জালসাতে ব্যভিচার হচ্ছে না, জেনা হচ্ছে না? আজকে ব্যভিচার জেনা হচ্ছে না, হচ্ছে না? কথা বলেন না কেন? আজকে জালসায় ব্যভিচার জেনা হচ্ছে, এর জন্য দায়ী হলো জালসা কমিটি, এর জন্য হলো মা তার বাপ, গার্জিয়ানকে দায়ী হতে হবে। মেয়েকে পাঠিয়ে দিয়েছে মেলাতে, যা ঘুরগা। আর আমাদের দেশের কিছু যুবকরা আছে, এরাও ধরেন কুত্তার মতন পেছনে ধরে ঘু 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 করে বেড়াচ্ছে। ছি 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 ছি। এরা লিলজ্জ নয়, বেহায়া নয়। ইসলামটাকে কি মনে করেছে? এরা তুচ্ছ মনে করেছে। ইসলামটাকে ইসলাম বলে মনে হয় না। আল্লাহর এত বড় গজব আমাদের ওপরে, তারপরও আল্লাহকে বলে আমাদের মনে হয় না। আজকে বলুন তো, ভারতবর্ষের জমিনে মুসলমানদের দুর্দিন না সুদিন? জোরে বলুন। দুর্দিন, এত বড় দুর্দিন। বিগত এত বড় দুর্দিন মুসলমানদের ছিল না। আজকে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে। আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে, আজকে মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিচ্ছে, আজকে মুসলমানদের মাকাতিব ভেঙে দিচ্ছে, আজকে মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দিচ্ছে। তারপরে এই বেহায়া লিলজ্জ জাতি যদি না বুঝে, তাহলে আর কাকে বুঝাবে? কে বুঝবে? কোরআন বলেছে এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ার বুঝেন? বালহুম আজাল। কোরআন খুলুন, এটা আমি গল্প করিনি, কোরআন বলেছে বালহুম আজাল, এরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট। জি, চতুষ্পদ জানোয়ার বলতে গেলে কুকুর, কুত্তা নাকি বুঝেন আপনারা বলুন? আছে না নাই? কুকুরের মতো নিকৃষ্ট কিছু আছে? হ্যাঁ, বাবা দরদি আমার ভাইয়ের আল্লাহ ওয়ালারা, তাই যেটা আমি বলতে চাইছিলাম, কথাটা কি? আল্লাহ এত বড় দয়ালু, তিনি রাহমান রহিমিন, তিনি তিনার বান্দাকে এতটাই ভালোবাসেন। কতটা? মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তারা লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন আল্লাহ। ফ্যানটা একটু ঘুরিয়ে দেন তো এদিকে, এদিকে দেন, এদিকে, এরকম থাক। বাবা লক্ষ লক্ষ, কিন্তু সে আল্লাহকে আজ আমরা চিনি না, সে রসুলকে চিনি না, নবীকে চিনি না, দিনকে চিনি না, কোরআনকে চিনি না, মসজিদ চিনি না, মাদ্রাসা চিনি না, মাকতব চিনি না, কোরআনকে মানি না। আছে না নাই? জোরে বলুন। আমাদের দেশে আজকাল মসজিদ তৈরি হয় মার্বেল দিয়ে, টাইলস দিয়ে। মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। কথা বলে না? মসজিদের দরজা চিনে না যারা, তারা হলো মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি। ঠিক না বেটি? জোরে বলুন। মদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারিণী, তারপরে কে বলে সুদখোর, সুদের বুঝায়, ঘুষে বুঝায়, সে হয়তো আবার মসজিদের সেক্রেটারি। কি আছে না নাই? আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হাসছে, হাসলে হবে না। নমাজ পড়ে লটারি কেটে বাবা, আর লটারি নিয়ে যে এরকম করে টেরে গুঞ্জেছে, শুক্রবারের দিন উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেজ্জত না হইলে হইল।
লটারি সেক্রেটারি আছে রে নাই ধরে বলুন। মুসলমান, আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছে, পুত পবিত্র জায়গা। বাপ, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে না? না আপনাদের ঘোষপাড়ার লোক মরে না? আপনাদের হয়তো লোক মরে না, মনে হয় মরে। বাবা, প্রতিটি মানুষের মৃত্যু হবে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। যে তাই থাকো পালায়া তুমি, মৃত্যু তোমার হবে রে বান্দা। কিন্তু আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বান্দেগি করো। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার আইন, আমার কানুন, আমার বিধানকে মেনে নাও রে বান্দা। ও বান্দা, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তোমার দাদা দাদি চলে গেছে, তোমার নানা নানি চলে গেছে, মা বাপ চলে গেছে, আমাদেরকে ওই রাস্তায় পানি দিতে হবে। কিন্তু মুসলমান শুনে নেন ভালো করে, ওই জায়গা আমাদের জন্য বড় কঠিন রে বাবা। কিন্তু ওই জায়গা কারো জন্য কঠিন, কারো জন্য সহজ। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে যন্ত্রণা, বুকে ব্যথা। হযরত আজরাইল আলাইহিস সালাম এলেন, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছেন বলো। আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল আমি তো মোটেও ভালো না। বলে, নবী গো আজ আমি আপনার কাছে নতুন একজন ফেরেশতা নিয়ে এসেছি গো নবী, যে ফেরেশতা জীবনও কারো কাছে কোনোদিন অনুমতি নেয় না। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাছে আনবো। তিনি কত দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। মুসলমান, আজরাইল আজ পর্যন্ত কারো কাছে কোনো অনুমতি নিয়েছে? কথা বলেন না কেন? আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কারো কাছে অনুমতি নেয়নি, একমাত্র আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। নবীকে গিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওগো রাসূল আমি আপনার জানটা কবজ করতে এসেছি, কিন্তু রাসূল গো আপনি যদি যেতে মন চাই চলুন, আর যদি আপনি মন না চায়, আপনি যতদিন ইচ্ছা আপনি ততদিন থেকে যান গো নবী। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ বলে, ও আজরাইল আমি যদি তোমাকে চলে যেতে বলি চলে যাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চলে যেতে বলেন আমি অবশ্যই চলে যাব, কিন্তু নবী গো আমার আল্লাহ আপনার দিদারে পাগল, পাগল গো নবী, আপনার জন্য পাগল হয়ে আমার আল্লাহ দিদারে পাগল হয়ে আছে। নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি এবার ভাবুন, থাকবেন না যাবেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন কি? ও ইয়া আজরাইল কে বললেন, ভাই আজরাইল রে, আমার দুনিয়ায় বেঁচে থাকার থেকে আমার আল্লাহর সঙ্গে দিদারে সাক্ষাৎ করাই সব থেকে বেশি জরুরি। বিশ্ব নবীর জন্য কবুল করা হবে। বুকের উপর হাতটা আজরাইল আলাইহিস সালাম যখন দিয়ে দিলেন, রাসূলুল্লাহ বললেন, আজরাইল শোনো, তুমি যখন আমার বুকের উপর হাত দিয়ে দিলে আমি নবী মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকে চেপে গেল।
ও আজরাইল বলো বলো বলো, আমি নবী যদি এতটা কষ্ট পাই, বলো আমার উম্মতির কি না জানি কষ্ট হবে। বলো আজরাইল আমার উম্মতির কিরকম কষ্ট হবে। রাসূলুল্লাহ বলেন আজরাইল, রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী শুনুন, আপনার উম্মতি যারা ঈমানদার হবে, কলমাওয়ালা মুত্তাকিন হবে, ওগো নবী যারা দিনদার হবে, ফরজগার হবে, নবী গো তাদের কোনো কষ্ট হবে না। যেমন ছোট বাচ্চাগুলা মায়ের কোলে বসে স্তনে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, নবী গো আপনার মুমিন বান্দা যারা, নবী উম্মত যারা হবে, যারা আল্লাহওয়ালা দিনওয়ালা হবে, ওগো নবী তাদের জানটা কুবুত হয়ে যাবে, তারা বুঝতে পারবে না। মুসলমান, ও ঘোষপাড়ার মুসলমানেরা, জলঙ্গির মুসলমানেরা, জলঙ্গি থানার বাবজি ভাইয়েরা, ও আল্লাহওয়ালারা গো, এটা হলো সেই মজলিস রে বাবা। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় জমিনে বানিয়েছে। আল্লাহ বলে বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ কায়েম করো। আমরা আজকে নামাজ পড়ি না, মসজিদে আজান হয় গাইয়ানাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না। ইমাম আর মরজন তোরা দুজনেই চালা, ঠিক না বেটি জোরে বলুন, আছে না নাই? আজকে মসজিদে আজান হলে আমরা যাই না, আমরা বাজারে বসে আড্ডা দিই, মাঠে ঘাটে বসে আড্ডা দিই। আমরা মনে মনে করছি আমাদের মৃত্যু হবে না, আমাদের মরণ হবে না। না রে বাবা না, কত মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেল, আমরাও কখন কোন টাইমে চলে যাব, জীবনের কোনো গ্যারেন্টি নেই, জীবনের কোনো মূল্য নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এ বাবা, তাই আমি আপনাদেরকে বলি বাপরে, আমরা যেই হয়ে যেমনই হয়ে যাই হয় না কেন, আমরা যতদিন থাকবো নামাজ ছেড়ে দেব না। নামাজ আপনাকে কবর থেকে বাঁচাতে পারে, নামাজ আপনাকে কবর থেকে বাঁচাবে, নামাজ আপনাকে হাসর মিজান ফুলসিরাত থেকে বাঁচাবে। তার কারণ আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিই বাবা। হে মুসলমান শুনে নেন ভালো করে। আল্লাহ নবী দয়ার নবী কবর সম্পর্কে বলেছেন, মা খাদিজাতুল কুবরা, আল্লাহ নবী বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ঘটনা আমার মনে হয়ে গেল। কেমন ঘটনা? বিশ্ব নবী একদিন, দুদিন, 3 দিন পরে বাড়িতে গেলেন। মা খাদিজার গ্রহে যাওয়ার পরে দেখছেন খাদিজাকে সালাম। আচ্ছা বলেন, বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না? আপনারা দেন বলে মনে হয় কেউ দেয় না। আচ্ছা বিবিকে সালাম কে কে দিয়েছেন? হাত তুলেন দেখি, একটাও নাই। আচ্ছা বিবিকে মেরেছেন কারা কারা? হাত তুলেন। ও তুলবে না, মানিজ্যতের ব্যাপার নাকি? হ্যাঁ, এ বাবা বিবিকে সালাম দিবেন। রাসূলুল্লাহ বললেন বাড়িতে যখন তুমি ঢুকবে, বিবি তার স্বামীকে সালাম দিবে। স্বামী তার বিবিকে সালাম দিবে, বিবি তার স্বামীকে দিবে, স্বামী তার বিবিকে দিবে। আল্লাহ রাসূল বললেন আফসুস সালাম কাউলান কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কালাম। তাহলে তো আমরা বাড়ি ঢুকে বলি আব্দুল্লাহর মা, ও অমকের মা খোলো দরজা, খোলো দরজা খোলো, বলি কিনা ধরে বলো? কিন্তু না রে বাবা না, রাসূলুল্লাহ বলেছে আগে সালাম দিবা, তারপরে তুমি গ্রহে ঢুকবা। বিশ্ব নবী বাড়িতে ঢুকলেন, বিবি খাদিজাকে সালাম দিলেন। মা খাদিজাতুল কুবরা সালামের উত্তর কারা দিয়ে দিলেন। আল্লাহ নবী মা খাদিজার চেহারার দিকে লক্ষ্য করে দেখলেন, মা খাদিজা চোখে পানি। রাসূলুল্লাহ বললেন, ও
ও খাদিজা তুমি কান্না করো কেন? খাদিজা বলো গো তুমি কেন কান্না করো বলবা? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি জানেন? বলে তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, কোনো জায়গায় তালি দেওয়া জায়গা নাই, এই জন্যে নাকি তুমি কান্না করো। বলে নবী গো আমি এই জন্যে কান্না করি নাই। বলে কেন? বলে খাদিজা তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলে না। বলে কেন কান্না করো? বলে ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করি? আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম, আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই গো নবী আপনি কোন পথে খরচ করেছেন। বিশ্ব নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন বলো? বলে নবী গো কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ওগো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? কবর এত কঠিন, এত কঠিন যে কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে সাথী নাই, যে কবরে বাতি নাই, যে কবরে বিছানা নাই, কিছুই নাই। নবীকে একটু আপনি বলে দিন ওই কবরের মাটিতে আমি খাদিজা কি করে থাকব? নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে একটা কথা আপনাদেরকে দুনিয়ার জমিনে বলি। আমাদের বাড়ির ভিতরে কারেন্ট যখন চলে জল 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 করে রাতে জ্বলে, কারেন্ট যখন চলে যায় গোটা ঘরগুলা অন্ধকার ছন্ন হয়ে যায়। ভয় লাগে না? 1 ঘন্টা যদি এরকম অন্ধ করে থাকে তো কি লাগবে? আপুর ফুপ লেগে যায় না, যায় না? কিন্তু যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো বিছানা নাই, যে কবরে কোনো লাইট নাই, হে মুসলমান ও জলঙ্গির দরুদি বাবজি ভাইয়েরা, ও যুবকেরা, ও তরুণেরা, আজকে আপনাদের সাগর পাড়াতে বাবা আজকেই দেখলাম দরদি মোটর সাইকেলে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 মোটর সাইকেল সামনাসামনি এত জনে অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে গেছে। আজকেই যুবক তরুণ 20 বছর 25 বছরের যুবকেরা, আর আমাদের দেশের আজকাল যুবকেরা নতুন মোটর সাইকেল পেয়েছে, বাপের দেওয়া ফুটেনি, বাপের ফুটেনি, বেটা একটা যা মোটর সাইকেল দেখালি, মোটর সাইকেল বিলা। তোমাকে মোটর সাইকেল তোমার বাপ দেয়নি, তোমাকে তোমার বাপ মরণ জাহাজ কিনে দিয়েছে। যা মরগা, কি বুঝলে? মরগা। এ মুসলমান আজকে আমাদের দেশের যুবকরা নষ্ট হয়ে গেল। আজকে আমাদের যুবকরা মোবাইল চালায়, ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, রাতকে রাত মনে করে না, দিনকে দিন শেষ করে দেয়, রাতকে রাত শেষ করে দেয়। মোটর সাইকেল চালাতে গিয়ে মোবাইলে হাতে নিয়ে কানে ধরে চালায় এবং এই করতে করতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। যায় না? যায় না? জোরে বলুন, যায় না? গত বছরের একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আমি আইজুল হক নদিয়া থেকে জালসা করে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। গভীর রজনীতে জলঙ্গি বাবা ভাদরাপাড়া মোড় পার করে যেতে বাবা একটা ব্যাগ, ওই ব্যাগে 3 জন যুবক মোটর সাইকেলের এত পাওয়ার ছিল, আজরাইল তাদের সামনেই খাড়া ছিল বাবা। এমন করে মোটর সাইকেল লেগে গেল, ছিটকে এখান থেকে তারা অনেক দূরে পড়ে গেল, গাছের সঙ্গে তারা আটকে গেল। হে যুবক কেন তুমি অবহেলা জীবনে দিয়ে দিলে? দুনিয়ার জমিনে তোমার মৃত্যু কিভাবে হলো? কিন্তু যুবক কবরও কিন্তু তোমাকে ছাড়বে না, পরকালেও তোমাকে ছাড়বে না। কবর থেকে বাঁচতে গেলে
পরকাল থেকে যদি বাঁচতে চাও রে যুবক, এসো নামাজি হয়ে যাও, মোবাইল নামের গজবটা ছেড়ে দাও। ও মুসলমান, মোটরসাইকেল নামের গজবটা ছেড়ে দাও, এসো নামাজি মুত্তাকিন হয়ে যায়, পরজগার দিনদার হয়ে যায়। দেখবে কবরেতে জায়গা হবে, পরকালে জায়গা হবে। তাই মুসলমান, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতে শুরু করে দিলেন। আমার দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। গজল আছে না, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সৌফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমান, আমার নবীকে এত ভালোবাসতেন খাদিজা। আল্লাহর নবীকে একদিন মা আয়েশা বুড়ি বলেছিলেন, নবীজি একদিন বুড়ি বলেছিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা খবরদার, তুমি যা বলেছ আর দ্বিতীয় এরকম কথা কোনোদিন বলো না। কেন জানো আয়েশা, আমি নবীকে কেউ নবী বলে মেনে নেয়নি, নবী বলে কাছে টেনে নেয়নি, নবী বলে কেউ যখন বুকে টেনে নেয়নি। যে খাদিজাকে তুমি বুড়ো বলেছ, ও মুসলমান, যে খাদিজাকে তুমি বুড়ো বলেছ, শোনো ভালো করে। এ মুসলমান, মুসলমান, আল্লাহ নবী বলেন, শোনো, যে খাদিজাকে তুমি বুড়ি বলেছ, আমি নবীকে কেউ যখন মক্কা জমিনে আশ্রয় দেয় না, কেউ বুকে টেনে নেয় না। নবীজি খাদিজা আমাকে বলেছিল, রাসূলুল্লাহ গো, আল্লাহর হাবিব, আপনার যেরকম মূল চায় আমার সম্পদ আপনি ভোগ করুন, আমার রাস্তায় খরচ করুন, যত পারবেন আপনি খরচ করুন গো নবী। কি স্বামী স্ত্রী! আর আমাদের ঘরের বিবিরে যদি 50 টাকা ধার দেয়, কখন দিবা গো, কখন দিবা? দিবা না, খালি কানের গুড়ি ঘুষ ঘুষ করেই থাকবে 50 টাকার লেগে। নাকি বলছেন আপনারা? বলেন। খবরদার বউদের কাছ থেকে টাকা ধার নিন না। আপনার লিয়ে পকেট ভাষা করে দিবে, কিন্তু ধার শোধ হবে না।
আল্লাহু আকবার। হে মুসলমান দরদি মা বোনদের ভিতরে এটা আছে, যদি আপনাকে 10 টাকা দেয় আপনাকে খুঁটা দিয়ে পাগল বানিয়ে দেবে, দেবে না? হ্যাঁ মুসলমান দরদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমানওয়ালারা, ও মুসলমান গো, ইসলামের জন্য মা খাদিজাতুল কুবরা জীবন দিয়েছে, পয়সা গাড়ি বাড়ি সব দিয়েছে, সাহাবারা পর্যন্ত ইসলামের জন্য রক্ত দিয়েছে। আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবি বাচ্চাকে ব্যয় করে দিতে হবে না, সন্তান এতিম করে দিতে হবে না। আমি আপনাদেরকে বলবো, এখানে একটা ওয়াক্তিয়া মসজিদ রয়েছে বাবা, এই ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে জালসা। আল্লাহর নবী বলে গেছেন, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দিবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবে, তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে।